আসসালামু আলাইকুম। তো আজকে ফেসবুক মার্কেটিং এর পার্ট 2 নম্বর ভিডিও। তো গত ভিডিও দেখিয়েছিলাম যে আপনার বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলাম কোন এক কারণে। তো আজকে ভিডিওটা অনেক লং হবে, কারণ আমি আজকে এই এক ভিডিওতে ফেসবুক মার্কেটিং এর বিজনেস পেজ যে প্রফেশনাল বিজনেস ক্রিয়েট করতে কিভাবে এটা একদম A to Z শেষ করে দিব। ঠিক আছে, বিস্তারিত আজকে ভিডিও দেখিয়ে দিব। So hello everyone, this is Sabir from Open Solution Institute. Let's get started. প্রথমেই আমি আমার সেই পেজে কাঙ্ক্ষিত পেজে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমি প্রথম দিনকে এইটা কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম, মানে আমি ভিডিওটা শেষ করছিলাম। তো আসলে রেগুলার ভিডিও তৈরি করার জন্য সেভাবে সময় দিতে পারছি না, আর যেটুকু সময় দিতে পারতেছি সেটুকুর ভিতরে আসলে ভিডিও কভার করা অনেক কষ্ট। তো এই কারণেই ভিডিওগুলো খুব ছোট হয়ে যেত। তো এই জন্য চিন্তা করছি যে আমি 2 দিন পর পর প্রতিদিন 2 দিন পর পর 9টার দিকে ভিডিও আপলোড করব। এতে করে কি হবে যে একটা ভিডিওর ভিতরে আমি সম্পূর্ণ জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো, এই জন্য আপনারা বোরিং ফিল করবে না। ঠিক আছে, তো একটা ভিডিও দেখলে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যায়। আর ধন্যবাদ ভাই, যে ভাই আসলে ভালো উপদেশ দেওয়ার জন্য। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবসময়, যে আমার কি করলে ভালো হচ্ছে আর কি করলে আপনাদের ভালো হবে। ইনশাল্লাহ আমি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আচ্ছা, এবার আসি আমি দেখেন এবার প্রোভাইড ইনফো অ্যান্ড ইনফোগ্রাফ পারফরমেন্স। এখানে দেখেন ওয়েবসাইট। তো আমি প্রথমে দেখেন এখানে ওয়েবসাইট দিতে হবে। কোন ওয়েবসাইট দিবেন? সাপোজ আপনি একটা বিজনেস গ্রো করতেছেন, আপনার একটা বাইরের সে বিজনেস পেজ তৈরি করতেছেন। এই বিজনেস পেজ তৈরি নিয়ে ফাইবারে অসংখ্য কাজ, বুঝছেন, অসংখ্য কাজ ফাইবারে। তো মনে করেন ফাইবার থেকে আপনি একটা কাজ পেয়েছেন, বাইরে বিজনেস পেজ তৈরি করতেছেন। এখন বাইরে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে 100% সবকিছু কমপ্লিট করে দিতে হবে। এই জন্যই বলা হয় প্রফেশনাল ভাবে আপনি সেই বিজনেস পেজ ক্রিয়েট। ঠিক আছে, তো এই বাইরের কাজ করতে হলে তো আপনাকে যেগুলো থাকবে, আপনার স্টেপগুলো থাকবে, এই স্টেপগুলো সম্পূর্ণ A to Z কমপ্লিট করতে হয়। এই জন্য যে ইনফরমেশনগুলো লাগবে আপনি আপনার বাইরে থেকে কালেক্ট করবেন। যেমন এখানে ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, এখন আমার ওয়েবসাইট না, কিন্তু এটা অ্যাড করবো। সাপোজ আমি জাস্ট google.com এইটা আমি আপাতত অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখেন এখন জাস্ট সেভ করার কোনো নাই, জাস্ট এখান থেকে সাদা জায়গায় ক্লিক করলে আপনার ওটা সেভ হয়ে যাবে। তাহলে একটা চলে গেছে কিন্তু। এখন বাইরের কাছ থেকে তার অ্যাড্রেসটা নেবেন, যে কোথায় এটা। এটা জিপ কোড কোডও মনে নাই। ওকে, তাহলে কি করলাম, আমি হলো আপনার অ্যাড্রেস ঠিক করে দিলাম এখান থেকে। আর একটা বিষয়, যে বাইরে যখন কাজ করবেন তখন কিন্তু যে অ্যাড্রেস ম্যাপটা আপনার সুন্দরভাবে এখানে পিন করে দিবেন। তার মানে সাপোজ ধরি যদি আমি বাংলাদেশে আসি, করি বাংলাদেশ কোথায়, আপনি কিন্তু এবার খুঁজে বের করতে হবে, অথবা এখানে দিলে আপনার আসে এখানে থাকার কথা বাংলাদেশ, ইন্ডিয়ার পাশে দেখতে পারেন, এই দেখেন বাংলাদেশ।
আর কোথায় গেল? এবার আপনাদের একটু ম্যানুয়ালি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি একটু দেখিয়ে দিই। বাইরে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পিন করে দিতে হবে এই অ্যাড্রেসটা। কোথায় গেল বুঝলাম না। আচ্ছা একটু ওয়েট করে, যে এটা তো আমি এখন এখানে ডাবল ক্লিক করলে পিন হয়ে যাবে। এই পিনটা আমি নিয়ে এই যে ঢাকার করে দিয়ে দিব। ওকে, তাহলে বুঝতে পারছেন কি পিন করতে কিভাবে ডাবল ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। এখন আপনি বাইরে সাদা ক্লিক করে এটা ওটা সেভ হয়ে যাবে। এখন আপনি এটা কেটে দিতে পারেন। তো দেখেন আমার অ্যাড্রেসটাও চলে গিয়েছে এখান থেকে, ঠিক আছে? তো এখানে একটা বিষয় কি দেখছেন কিনা, যে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে পরবর্তী শো করবে। এটা আপনার যখন কোনো ভিজিটর আসবে এই পেজে, তখন কিন্তু এই অ্যাড্রেসটা পাশে এই ম্যাপটা শো করবে। আর এই কাজগুলো করে দিবেন বলে আপনি প্রফেশনালি বিজনেস পেজ ক্রিয়েট করতেছেন। তাছাড়া তো বিজনেস পেজ সবাই ক্রিয়েট করতে পারে, হ্যাঁ? কিছু যাক এখানে ক্রিয়েটিভি অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি গতকালকে দেখিয়েছিলাম যে এটার থিম কিভাবে চেঞ্জ করবে, আপনাদের মনে আছে কি না? তারপর আমি লাস্ট আরেকবার দেখিয়ে দিব, ঠিক আছে? আমি এটা কমপ্লিট করি আগে, যেহেতু বলছি যে আজকে থেকে যে ভিডিওটাই বানাবো একদম কমপ্লিট করে বানাবো, ঠিক আছে? যাতে করে আপনাদের নেক্সট কোনো ভিডিও দেখা না লাগে, বোরিং ফিল না হয় আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ওপেনিং আওয়ার্স। তো এখানে ওপেনিং আওয়ার্স তো আমি দিয়ে দিব অলওয়েজ ওপেন। অটো এখান থেকে অটো সেভ হয়, কেটে দেন, কেটে দিয়ে এটা চলে যাচ্ছে। এখানে ফোন নাম্বার, এখানে বাংলা সিলেক্ট করি আমি। আচ্ছা, ফোন নাম্বার আমি একটা ডেমো দিয়ে দেবো। দেখেন সেভে আসছে। এখন আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে, কিন্তু এইটা এলে আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি বায়ারকে বলবেন যে আপনি কি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান কিনা। যদি কানেক্ট করতে চান তাহলে তার হোয়াটসঅ্যাপ থেকে আপনি কানেক্ট করে নিতে বলবেন। এখান দেওয়ার পরে দেখেন এখানে গেট কোড করলে আপনার এই নাম্বার একটা কোড যাবে, এটা কোনো হোয়াটসঅ্যাপ নাই আর কি, ঠিক আছে? কোড গেলে সেখান থেকে আপনি কোডটা নিয়ে, সে যদি কোডটা দেয় তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। আর যদি না লাগে, যদি বলে না আমার হোয়াটসঅ্যাপ কোনো এটা দরকার নেই, এখানে মরে আসবেন, আসার পরে এখান থেকে এই ডু নট অ্যাপ্লাই দিস পেজ এটা ক্লিক ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে? ওকে, এবার আসি যে টু স্টেপ। তো এটা এখানে কি কি বলতেছে দেখেন, যে বলতেছে এখানে ইনভাইট 10 ফ্রেন্ডস আর কি, এক কথায় এই পেজে আমাদেরকে ইনভাইট করতে হবে। তো আমি একটু ইনভাইট করি। আচ্ছা, আরেকটা টেকনিক আপনাকে বলবো, সেটা হলো যখন আপনারা এই যে করবেন, ইনভাইট করবেন, তখন কিন্তু অলওয়েজ সেন্ড এই ইনভাইটেশন অন মেসেঞ্জার, মানে এটা মেসেজ আকারও যাবে ইনভাইট। তো এটা করে দিলে কি হবে, আপনার পেজে হলো আপনি ফলোয়ার জেনারেট বেশি হবে আর কি। তো আমি এটা ইনভাইট করে দিলাম। আচ্ছা, এই যে কমপ্লিট। আরেকটা বলতেছে ওয়েলকাম পিপুল টু ইউর পেজ, ওয়েলকাম পোস্ট, মানে আপনাকে একটা পোস্ট করতে হবে যেন কেউ ঢুকলে যাতে এটা হলো শো করে। ও শিট, আচ্ছা এটা ভুল হয়েছে বানানে, ঠিক করতেছে। আচ্ছা, এখন দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে আমি একটা রিলোড দিব আগে। না, যে আমরা প্রফেশনালি বিজনেস ক্রিয়েট করবো, ঠিক আছে? এখানে কোনো কিছু বাদ রাখবো না, একদম এ টু জেড কমপ্লিট করবো ইনশাল্লাহ। আচ্ছা, এইটা আমরা একটু এডিট করি একটু। যেহেতু এখান থেকে আমি থাম্বনেল দিতে পারতেছি, থাম্বনেল দিদি। আচ্ছা, এখন আসি, এইগুলো ইনভাইট করে দিব।
একটা আছে, এটা কি আছে দেখি আমরা, অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম, এটা আমাদের কি দরকার নাই, তাই না? এটা আমরা স্কিপ করে দিই। দেখেন এবার হলো আমাদের দেখেন 1 2 3টাই কমপ্লিট। এখান থেকে আমরা 14 ভিতরে 14টাই হলো কমপ্লিট করছি। এখন দেখেন এডিট পেজ ইনফো, এখানে যে আপনার পেজ ইনফোরা করতে এডিট করতে পারেন, ইউজার নেম দিতে পারেন এখানে, ঠিক আছে? কিন্তু প্রথম অবস্থায় যেটা বললাম যে প্রথম অবস্থায় আপনার ইউজার নেম নিবে না কিন্তু, হ্যাঁ। আমি দিতে যাই, আর ইউজার নেম দেওয়ার সময় এটা খেয়াল রাখবে যে মাঝে কোনো স্পেস দিবেন না, ঠিক আছে? মাঝে কোনো স্পেস দিবেন না, এটা মাথায় রাখবেন সবসময়। ওকে, এখানে ক্লিক করেন। আচ্ছা, সেভ হয়েছে, দেখেন সেভ হয়েছে, ঠিক আছে? অনেক সময় এটা সেভ হয় না, ঠিক আছে? যখন আপনি যে এইগুলো সম্পূর্ণ সবগুলো কমপ্লিট করুন তখন সেভ হচ্ছে বা সেভ হয়। কন্ট্রাক্টে আসি, কন্ট্রাক্ট আসার পর দেখেন যে এখানে কন্ট্রাক্টে কি আছে, কন্ট্রাক্টে আপনি বায়ের সব ইনফরমেশনগুলো দিবেন, ঠিক আছে? এতে করে বায়ার যে বিজনেস করতেছে বিজনেসের বেনিফিট পায়। যেমন এখানে মেইলটা অবশ্যই দিতে হবে, কিন্তু এই মেইলটা অবশ্যই দিতে হবে বায়ারের, কারণ এখানে আমরা বাংলাদেশে যা আছি তারা কিন্তু বেশিরভাগ এখন, আগে তো একদম কেউ মেইল ইউজ করতোই না ধরতে গেলে, কিন্তু এখন কিছু না কিছুটা এলো, অনেক 20% বা 30% লোক এখন ইমেল ইউজ করে, ঠিক আছে? ইমেল কি আগে কেউ জানতোই না কিন্তু। আর কিন্তু অন্য দেশে যদি আমি ইউএস এর কথা বলি, এরা কিন্তু এরা 90% ইমেল ইউজ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইমেল, এখানে ইমেল দিবেন, ইমেলটা দিয়ে দিলে সেভ হয়ে যাবে। ওকে, এখানে যে বলছিলাম লোকেশন, ঠিক আছে? দেখেন আমাদেরকে লোকেটেড করছিলাম যেখানে, ওইটা আপনি জুম করে করে আরো একটু সরিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা সব আপনার ভিতরে, আপনার একদম নির্দিষ্ট লোকেশন ঠিক করতে পারেন। এখানে এখানে এরিয়া কোড দিলে আপনার ইউএস এরিয়া কোড থাকে, এরিয়া কোডটা এখানে দিলে বা আপনার মূল যে লোকেশন ওটা দিয়ে সার্চ করলেও এই পিনটা কিন্তু অটোমেটিক পিন হয়ে যাবে আর কি। বিষয়টা বুঝতে পারছেন মেবি? ওকে, এখন আসি আওয়ার্স। আওয়ার্স বলছিলাম যে অলওয়েজ দেওয়া আছে, এটা একটা মেন কথা ওভারভিউ হচ্ছে আর কি, ঠিক আছে? আর মোরে যে অপশনগুলো আছে, প্রাইভেসি পলিসি কি কি রাখতে পারেন, প্রোডাক্টগুলো কি কি আছে, ঠিক আছে? ওয়াইফাই নাম, আর আপনার এই ইসে দেখেন প্রাইস রেঞ্জ, আপনি কিসে শো করতে যাচ্ছেন, হ্যাঁ, এগুলো আর কি। এখানে আদার্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাড করতে হলে অ্যাড করতে পারেন, তো দরকার নাই। ওকে, তো এখন দেখেন এটা শেষ। এটা আমি কি করবো, এটা ক্রস দিব, আমি এটা রিলোড দিব। দেওয়ার পর দেখেন যে এখানে কিন্তু আমার ইউজার নেমটা অ্যাড হয়েছে। এই যে এটা হলো টেকনিক, সেটা হলো যে আপনাকে প্রথম অবস্থায় কিন্তু আপনি এগুলো করতে পারেন না, হ্যাঁ। আপনি যেটা ক্রিয়েট করে দেখেন, মানে এখন নতুন আপডেট হলো, আপনি চাইলে কিন্তু ইউজার নেমটা অ্যাড করতে পারবেন না। কখন পারবেন? যখন আপনি এই স্টেপগুলো একদম A to Z কমপ্লিট করবেন, দেন হলো আপনি 10 জনকে ইনভাইট পাঠাবেন, তখনই কিন্তু এটা হলো ইনেবল হয়, ঠিক আছে? এটা হলো একটা টেকনিক। অনেকে এটা না করে কাজ জমা দিচ্ছেন বর্তমানে, তো এটা করলে আপনারা ইউজার নেমটা অ্যাড করতে পারবেন। এই দেখেন যেটা বলছিলাম, এই যে পেজে এসে কিন্তু আপনি ইন্ডিয়া এসে আপনার কি বলে অ্যাড্রেসটা ভালো, এই ম্যাপটা দেখতে পারবে কিন্তু, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে মানে কি বলবো, একদম প্রফেশনালি একটা পেজ তৈরি হলো। এখান থেকে আপনি আরো টেমপ্লেট সাইজ চেঞ্জ করতে পারেন। তো আমি দেখেন, আমি একটা অনেকক্ষণ যদি এখানে অন্য ভিজিটর আসে, তো তারা কেমন দেখবে পেজটা দেখতে ঠিক এমন, পেজটা ঠিক এমন দেখবে, ঠিক আছে? এই যে পেজটা এমন দেখবে, এখানে ইনফরমেশন গুলো থাকবে, ঠিক আছে? এখানে তার ম্যাপ থাকবে। ওকে, তো এখন আসি যে আমরা এই মেনুগুলো চেঞ্জ করব। এই জন্য কিভাবে চেঞ্জ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি পেজে যাই, আবার পেজে যাবার পর আচ্ছা আর আগে দেখি টেমপ্লেট কিভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? টেমপ্লেট গতকালকে দেখিয়েছিলাম, আপনাদের মনে নাই মেবি, তারপর আমি আরেকবার দেখিয়ে দেবো লাস্ট। এখানে আসলে সিটিং এ আসার পরে এখানে টেমপ্লেটস এন্ড ট্যাব, মানে এটা হলো আসলে আপনার পেজের ডিজাইনটা দিবে, হ্যাঁ, আসলে পেজটা কেমন হচ্ছে বা হবে। এখানে আপনার বিজনেস দেওয়া ছিল, তো আমি এখন আপাতত আপনাকে দেখানোর জন্য আমি সার্ভিস করে দিচ্ছি। আর একটা বিষয় দেখেন, যারা পাবলিক ফিগার, আপনারা ফেসবুকে ঢুকতে মানে ঢুকিয়ে দেখতে পারেন কি পাবলিক ফিগার লেখা থাকে। তো আপনি যারা যদি পাবলিক ফিগার হন, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে আপনার পেজটা ক্রিয়েট করতে পারেন আপনার জন্য।
আবার যদি ভিডিও পেজ করতে চান, ভিডিওর জন্য এটা করতে পারেন। এটা করলে আপনার ভিডিওর একটা সুন্দর সুন্দর আসবে এখানে, মানে ভিডিওটা আলাদা হলো বার তৈরি হবে এখানে, ঠিক আছে। তো আপনি এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। সাপোজ আমি যদি এটা অ্যাপ্লাই করি, এটা কিন্তু অ্যাপ্লাই করলে আপনি দেখতে পারেন, সমস্যা নেই। আপনি সেখান থেকে চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। আমি জাস্ট এটা করলাম, এখন আপনাকে আমি দেখাই। আমি একটু হোমে যাচ্ছি, পেজ, আচ্ছা এখানে আসার পরে দেখেন যে এটা কিন্তু আমার হলো এখন ভিডিও টেমপ্লেট। আচ্ছা আমি একটু একটু, আমার এখানে কোনো ভিডিও নাই, যে ভিডিও থাকতে পারলে আমি আরো ভালো করে বোঝানো যেত। দেখেন এই যে এখানে যদি ভিডিও থাকতো, হ্যাঁ, তাহলে দেখেন এইখানে এইদিকে এই পাশে একটা এইভাবে একটা বার আসতো, যেখানে ভিডিও সারি সারি থাকতো, ঠিক আছে। তো আচ্ছা এখান থেকে কি আচ্ছা, তো এখন যে আমরা টেমপ্লেটটা, আমি আগে টেমপ্লেট দিব, তাহলে আবার চলে যাই। টেমপ্লেট দেওয়ার পর আমরা এই মেনুটা চেঞ্জ করব, ঠিক আছে। আমাদের যেগুলো প্রয়োজন নাই সেগুলো এখান থেকে আমরা রিমুভ করে দিব। তো এখান থেকে সিটিং আসার পরে টেমপ্লেট, এখান থেকে আমরা এখান এডিট করে বিজনেসটা দিব, সিলেক্ট করে অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন যে এই যে মেনুটা ছিল, এই মেনুটা কিন্তু দেখেন কি ছিল, হোম, তারপর গ্রুপ, তারপর জব, হ্যাঁ, ইভেন্ট, রিভিউ, এইগুলো কিন্তু ছিল। তো এখন আপনি চাইলে এগুলো অফ করে দিতে পারেন, কারণ আমাদের গ্রুপটা লাগবে না আপাতত, জবটা লাগবে না, এগুলো লাগবে না, আপনার রিভিউটা লাগবে। এখন রিভিউটা কি করবেন, আপনার লাগবে উপরে, তাহলে আপনি এটা ধরে উপরে নিয়ে যেতে পারেন, ক্লিক করে ধরে উপরে নিয়ে যাবেন। আচ্ছা রিভিউর পরে কি রাখতে চাচ্ছেন, যে আপনাদের সার্ভিসটা রাখতে হবে। দেখেন এখান থেকে সার্ভিসটা ওপেন করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ওপেন করে দেন, আমি প্রথমে নিয়ে যাই, রিভিউর আগে এটা দিব। ওকে, এখন চাচ্ছেন যে আপনি হলো লাইভ, আপনি যে লাইভ করবেন, তো লাইভটা এখানে উপরে নিয়ে যাই, একটু এভাবে নিয়ে যাই। আচ্ছা এরপর রাখতে হচ্ছে আপনি সব পেজটা উপরে নিয়ে যাই আমরা, আর অফার আমরা বন্ধ করে দিব, অফার লাগতেছে না, আপনার আগের তাহলে আমি উপরে দিয়ে দিতে পারি। ওকে দেখেন, তো মেনু বারটা আমরা এইভাবে সাজালাম আর কি, ঠিক আছে। এবার খুব সুন্দরভাবে সাজালো, কিন্তু এগুলো কিন্তু আসলে সেভ দেওয়া লাগে না, কিন্তু এগুলো আপনাকে সেভ দেওয়া লাগবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আপনি যদি এখানে আবার এসে যান, আপনি পেজে যান, ওকে। এখন হলো যে দেখেন আমার প্রথম কিছু সার্ভিস রাখছিলাম, লাইভ, রিভিউ, সব পেজটা আমরা একটু উপরে দিব, ঠিক আছে। যদি বাইরে কোনো বেচা কেনার কোনো কিছু থাকে, ই কমার্স পেজটা হয়, তাহলে সব পেজটা আমরা প্রথমে দিব, হোমের উপরে। তো আমরা একটু দিয়ে দিই, ওকে। তো এখন সব পেজটা কিন্তু আমাদের উপরে হয়ে গেছে। দেখেন সব পেজটা আমাদের এই পড়ে আসছে কিন্তু, তাহলে একটা ভালো একটা সিস্টেমে আসলো এখানে, ঠিক আছে। এখানে খুব সুন্দর একটা পেজ তৈরি হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা সার্ভিসটা দিলাম, এখানে আমরা সার্ভিস অ্যাড করবো কিভাবে, প্রশ্ন কিন্তু এটা। তাহলে এখন বায়ার আপনাকে আসলে সার্ভিস অ্যাড করতে বলবেন, আর যদি বলে এই জন্য কিন্তু আপনাকে আলাদা চার্জ দিবে, কিন্তু হ্যাঁ, আপনার আলাদা ভাবে অর্ডার করবো, টাকা দিবে আপনাকে আলাদা। তো এখান থেকে প্রথম দেখায়, সাপোজ আপনি সার্ভিস আসলেন, সার্ভিস অ্যাড করবেন, তো এখানে দিলেন অ্যাড, এখানে দিলাম যে কি মার্কেটিং, সাপোজ আমি ডেমো দিচ্ছি, হ্যাঁ, আপনার বোঝানোর জন্য, বা একটা টি শার্ট দিই, টি শার্ট, হ্যাঁ,
এখানে প্রাইস কত, প্রাইস মনে করেন এখানে এটা কিন্তু ডলারে আসছে, হ্যাঁ আমি দেখলে দিলাম $5। এই সাইনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এই ডলার সাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কিভাবে চেঞ্জ করতে আমি পরবর্তীতে দেখাবো বা দেখাচ্ছি। এখানে আপনি ডিটেলস দিলেন যে টি শার্টের সাইজ কত, ঠিক আছে, সাইজ কত, তারপরে কত, হ্যাঁ তো আমি জাস্ট ডেমোটা দিয়ে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন সার্ভিস শো করবে। এখন বিষয়টা হচ্ছে আপনি এই সার্ভিসটা, আপনি এই টি শার্টটা কত সময় ডেলিভারি দিতে পারবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি 10 আওয়ার্স এখানে 0 দিয়ে এখানে এন্ড আপ, মানে 10 আওয়ারের বেশি লাগবে আপনার। ঠিক আছে, এটা মানে এটা বোঝাচ্ছে এন্ড আপ মানে এই 10 ঘন্টার উপরে লাগবে আপনার, কমপক্ষে 10 ঘন্টা। তো এখানে ব্লক আউট এক্সট্রা টাইম, তো এখানে এটা এইগুলো দরকার নাই আপনাকে, এটা হাতের দরকার নাই। মানে যদি বায়ার আপনাকে এই সার্ভিস অ্যাড করতে বলে শুধুমাত্র এই কাজটা করবেন। এখন দেখছি পিক্সেল লাগবে, তাই না? আমি আচ্ছা আমি ভিডিওটা করে অফ করে আমি পিক্সেলগুলো ডাউনলোড দিই। ওকে, এখন দেখেন যা এখানে দিব আমি। আচ্ছা, তো এখানে আপনার কালারটা লিখে দিবেন। তো আমি এখানে টি শার্ট, আপনার কি করবেন, আপনার শুধু টি শার্ট দিবেন। আপনাকে অবশ্যই এখানে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস নামটা দিতে হবে, মানে প্রোডাক্টের যে অরিজিনাল নামটা বা বায়ার আপনাকে তো অবশ্যই দিবে এই প্রোডাক্টের এই নাম, সেই নামটা এখানে দিবেন আর কি, সার্ভিস নেম। ঠিক আছে, এখানে আমি একটা ইমেজ অ্যাড করব। তো আমি এটা অ্যাড করলাম, অ্যাড করে দেন সেভ। ওকে, আচ্ছা তাহলে এখন আমি আর একটা অ্যাড করি বোঝার সাথে। মানে এখন থেকে আসলে আমি আর ফাঁকি দিচ্ছি না, ঠিক আছে, সরি, মানে আমি আসলে অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো খন্ড খন্ড বানাতে আমি আসলে বাধ্য হই। ঠিক আছে, ইনশাল্লাহ আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো, একটু লেটে ভিডিও দিব। আর সাইজটা যাই হোক আমি এখান থেকে, মানে এগুলো তো আমি অবশ্যই দিব 100%, জাস্ট আপনাদের জন্য আমি তৈরি করতে। মানে আপনি যদি 10 ঘন্টার ভিতরে দিতে হবে তাহলে এটা ক্লিক করবেন না করে এখান থেকে টাইম আপনি সেট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা ইমেজ দিব, ইমেজ টি শার্ট। ওকে, তারপর সেভ। ওকে, এখন আসি যে এইগুলো আসলে কেমন দেখা যাবে। সাপোজ আমি এখান থেকে যদি আমি ই করি, দেখেন এগুলো হোম আছে, সাপোজ হোমে এমন দেখবে সে। আর যখন সার্ভিসে ক্লিক করবে কেউ, তখন সার্ভিসে এমন দেখা যাচ্ছে এই টি শার্টটা আপনার $5, এর সাইজ কত, আপনি ডিটেলস কিন্তু লিখবেন, ডিটেলস কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এই ব্ল্যাক টি শার্টটা এখানে কয় ডলার, $6। এখান থেকে আচ্ছা বাই করবে কিভাবে, বাই করতে হলে মেসেজে বাই করতে হয়। ঠিক আছে, আচ্ছা সে আর একটা আসলে সব পেজ আমরা এখন তৈরি করে দেখাবো। আচ্ছা লাইভ দেখাই, লাইভ কিছু না, আছে আমরা আবার পেজে ফিরে যাই। ওকে, এখন যে আমাদের লাইভ টাইপ কিছু করা নাই, এই জন্য লাইভে থাকবেও না। আচ্ছা এখন দেখি গিয়ে কি বাদ যাচ্ছে আমাদের। আচ্ছা এবার আসি যে আমরা এই পেজ, সাপোজ ক্লায়েন্টের কাজ করতেছেন, এখন অনেক কিছু আছে যেগুলো আসলে আপডেট করতে হয় বা আপনাকে অনেক কিছু কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে, এই সব পেজটা আমি দেখাচ্ছি, হ্যাঁ এগুলো দেখাচ্ছি, এখন দেখাবো। এখন দেখেন যে আপনি এগুলো অ্যানালাইসিস করবেন কিভাবে, আপনার এসে ভিজিটর আসতেছে কিনা বা আপনার কেমন কি আছে। এখানে ক্লিক করার পর এখানে ডিটেইলস একটা ওভারভিউ দেখতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে আমার কোনো ভিজিটর নাই, এটা নিউ পেজ গতকালকে খুলছে আপনাদের সামনে। যেখানে কোনো ইমপ্রেশন কিছুই নাই, যদি থাকতো তাহলে কিন্তু একটা ডিটেলস এটা দেখতে পারতেন, রিপোর্ট দেখতে পারতেন। এখানে যে অ্যাকশন মানে কি, কতটা ক্লিক করছে আপনার পোস্ট, ঠিক আছে, এইটা মানে এটা বোঝায়। পোস্টে কেমন ইমপ্রেশন ছিল, ভিডিওতে কেমন ইমপ্রেশন ছিল, দেখেন পোস্টগুলো কি আছে, এগুলো ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। তো আমি একটু ব্যাক যাই।
আচ্ছা, এখন হলো এই যে ম্যানেজ সব আর এই সব একই, এইটা আমি দেখাচ্ছি। এখান থেকে বিজনেস অ্যাপস, তো বিজনেস অ্যাপ বলতে বোঝাচ্ছে যে আপনি এখানে যে যদি কোনো অ্যাপস থাকে বা বিজনেসের কিছু অ্যাপস আছে যেগুলো আপনি এখানে চাইলে কি নাকি কানেক্ট করতে পারেন, কিন্তু হ্যাঁ, যেগুলো আসলে খুব দরকার প্রয়োজনীয় কোনো অ্যাপস, তো এগুলো আসলে কোনো বায়ার এগুলো বলবে না, এখন যে দরকার নিজে অ্যাড করে নিবে বা আপনাকে পরবর্তীতে আবার হায়ার করবে। তো ইজি স্টোর মানে যে যদি বায়ারের কোনো অ্যাপস থাকে, সাপোজ একটা ই কমার্স অ্যাপস, ই কমার্স পেজ তৈরি করতেছে আপনাদের, তার একটা ই কমার্স কি বলে সে অ্যাপস আছে প্লে স্টোরে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এখানে সি অল করলে কিন্তু অনেক কিছু দেখা যাবে, অনেক অ্যাপস আছে এখান থেকে, আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। ই কমার্স, ঠিক আছে, ই কমার্স যে অ্যাড করতে পারেন, তো সেখানে ক্লিক করবেন। ই কমার্স বলতে কি বোঝাচ্ছে আপনারা জানেন, ওয়ার্ডপ্রেস আমরা কিন্তু এটা খুব ভালো জানি আমরা, ঠিক না? এখান থেকে কানেক্ট করবেন, তো দরকার না, আমি তো কানেক্ট করবো না, এখান থেকে আপনার ইউআরএলটা দিতে বলতেছে। এখানে স্টোরের ইউআরএলটা দিতে বলতে, আমার দরকার না, আমি এটা এত ই করবো না, বাইরে এটা বলবেও না আপনাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি অ্যাপস যাওয়ার পর নোটিফিকেশন আপনি দেখতে পারেন, নোটিফিকেশন সবগুলো, এটা নিয়ে কোনো ই করার দরকার নাই আপাতত। যে পেজ এটা এখান থেকে দাম একটু জিনিস দেখায়, অ্যাড সেন্টারে যাচ্ছে, আমরা এটা দেখিনি। তো পেজ কোয়ালিটি আসার পরে দেখেন যে ইউর পেজ হ্যাজ নো রেস্ট্রিক্টেড ফর ভ্যালিডেশন, মানে আপনাদের ঠিক আছে, হ্যাঁ, আপনাদের মানে আপনি যে কোন স্প্যাম করেন তাহলে কিন্তু আপনাকে এখানে উঠতে থাকবে, হ্যাঁ, আপনি এসে দেখতে পারেন, আপনি এখানে এসে তার রিপোর্ট দেখতে পারবেন। অ্যাড সেন্টার যাই, অ্যাড এখন হলো যে আপনার কোন আপনার পেজের ভিতরে এটা না, আমি মানে হিউজ পরিমাণ ভিডিও বানাবো, হিউজ পরিমাণ বলতে আপনি সুন্দর একটা অনেক বড় একটা ভিডিও বানাবো অ্যাড ক্যাম্পেইন নিয়ে। ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো একসাথে ক্যাম্পেইন করতে হয়। আমি ইনস্টাগ্রামের সময় বলছিলাম যে ইনস্টাগ্রামের এই অ্যাড ক্যাম্পেইনটা আমি ফেসবুক মার্কেটিং ভিডিও দেখাবো। তো এখন এই ক্ষেত্রে যে কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আসলে একটা আলাদা ভিডিও বানাবো, তারপর আমি দেখি এটা দেখাবো, দাঁড়ান ওয়েট করে। তো এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারেন সরাসরি, বা অডিয়েন্স এখানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এটা আমি আলাদাভাবে দেখাবো, এটা এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা, এখন আসে সিটিং এ। সিটিং এ আসার পরে যখন এই পেজটা, সাপোজ আপনি পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? এখন আপনি এই পেজটা কি করবেন, আপনার বায়ারকে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে কি করবেন সেটা আমি দেখাচ্ছি। পেজ রোলে যে এখানে বায়ারকে অ্যাড করে দিয়ে আপনি এখান থেকে রিমুভ হয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন মেসেজিং এ এখানে আসার পরে যে আপনি এখানে অটো মেসেজ অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এসে দেখি ভিডিওটা কি অনেক বড় হয়ে গেছে, মেবি এখানে অনেক বড় হয়ে গেছে। তারপর আমি দেখা আপনাকে পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করবো, আসলে এই মেসেজ সেকশনে আপনাকে রোবট কিভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, একটা ভিডিও বানাবো। এখানে এখানে সুন্দর করে একটা ই করা যাবে, কিভাবে সেট আপ করতে হয়, ঠিক আছে, একটা ভিডিও বানাবো। আর একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন নিয়ে বানাবো। আর একটা ভিডিও হলো আপনার মার্কেট প্লেসে যে কাজগুলো, সেই কাজের উপর দিয়ে বানাবো। এই 3-4টা ভিডিওতে আমি ইনশাল্লাহ এইগুলো কভার করে দিব। মানে 3-4টা ভিডিও বানাতেই হবে, কারণ সুন্দরভাবে বোঝাতে হলে এগুলো লাগবেই। আচ্ছা, এখানে পেজ ইনফো আসার পর এখানে আপনাকে ডিটেলস দেখতে পারবেন এখানে। তারপরে টেমপ্লেট সেটা দরকার নাই, দেখিয়েছি। অ্যাডভান্স মেসেজিং, যেটা বলছিলাম রোবট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, মানে এই মেসেজিং আর অ্যাডভান্স মেসেজিং পরবর্তীতে এই ভিডিওটা তৈরি করবো, ঠিক আছে, পরবর্তীতে এই ভিডিওটা তৈরি করবো। আচ্ছা, পেজ রোল আসি, এখন এটা লাগবে, এটা আমি দেখিয়ে দিই। সাপোজ আপনার কাজ শেষ, আপনি সুন্দরভাবে এই মেসেজ টেজ সবকিছু অ্যাড করে দিচ্ছেন, ঠিক আছে। দেওয়ার পরে এখন আপনি পেজটা বায়ারকে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে কি বলবেন যে তার থেকে মেইলটা নিবেন, তার মেইলটা নিবেন, বা ফেসবুক মেইল, মানে ফেসবুক যেটা অ্যাড আছে সেই মেইলটা নিবেন। নেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাডমিন সিলেক্ট করবেন, করার পরে অ্যাড পাঠাবেন। তো প্রথম অবস্থায় অ্যাডমিন পাঠাতে পারবেন না, আপনি এডিটর হিসেবে তাকে ইনভাইট করবেন,
যখন সে অ্যাকসেপ্ট করবে তখন কি করবেন, এখান থেকে আপনি অ্যাডমিনটা চেঞ্জ করে দিয়ে অ্যাড করে দিবেন। এটা বোঝাতে পারছি? এবার বলতে ভাই এটা কি এই পেজ তৈরি করার সময় কি আমাদের নিজের অ্যাকাউন্টে তৈরি করবো? হ্যাঁ অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্টে তৈরি করবেন। নিজের অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ট্রান্সফার করে দিবেন, শেষ কাজ এটুকু। এবার পিপুল অর্ডার পেজ এগুলো দরকার নাই, এগুলো আপনি যেহেতু বাইরের কাজ করবেন সেহেতু এগুলো লাগবে না, ঠিক আছে। পেজ অডিয়েন্স ইস্যু, ইস্যু ক্যালেন্ডার অ্যাডস পলিসি এগুলো লাগবে না। এগুলো অ্যাডস ক্যাম্পেইনের সময় আমি দেখাবো। চলে আসছে অ্যাড ক্যাম্পেইনে। ও আর একটা বিষয় যে সব পেজ একটা অনেক বড় ভিডিও, মানে এটা অনেক বড় হবে, লং। এটা নিয়ে একটা ভিডিও নেক্সট আমি সব পেজ নিয়ে ভিডিও বানাবো। কারণ আপনি চাইলে অনলাইন স্টোর, আপনার ওয়েবসাইট লাগবে না, আপনি এই ফেসবুকের এই পেজের মাধ্যমে অনলাইন স্টোর তৈরি করতে একদম ওয়েবসাইটের মতো, সেম টু সেম ওয়েবসাইটের মতো তৈরি করতে হবে, একদম ইজি। তো নেক্সট আমি এইটাই বানাবো যে সব পেজ কিভাবে তৈরি করতে পারে, যাতে যারা বিজনেস নিয়ে আগাতে যাচ্ছেন তারা এই সব পেজ তৈরি করতে পারে, ঠিক আছে। আপনি ফাইবার চেক করে দেখবেন তোমাদের সব পেজটা ই করে দেবে, সেট আপ করে দিবে, তাই অনেক ডলার, মানে $20-30 চার্জ করবে। আচ্ছা, এখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। এগুলো আসলে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা এই সিম্পল জিনিসগুলো জানেন, তারপরে আমি একটু রিভিউ দিয়ে দিলাম, ঠিক আছে। তো নেক্সটে আমি সব পেজ নিয়ে এগুলো আলোচনা করবো, সব পেজ দেখাবো। এর পরবর্তীতে আমি নেক্সট স্টেপ বাই স্টেপ মেসেজিং, এই অটো মেসেজিং গুলো অ্যাড করতে হয় কিভাবে, ঠিক আছে, এগুলো কেমন কাজ করে, মানে প্রপারলি কাজ করে কিনা, না করলে কিভাবে কি করতে হয়, এইসব সিক্রেট টিপস গুলো ইনশাল্লাহ দিব, ঠিক আছে। তবে অ্যাড ক্যাম্পেইন করবো ইনশাল্লাহ। তো আজকে আর বেশি মানে লং করতে যাচ্ছি না, দেখেন বিস্তারিত কিন্তু মানে আমাদের খুঁটিনাটি পেজ বিষয়ে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে আমরা কিন্তু সবগুলো কমপ্লিট করছি, কিছু যেগুলো বাদ থাকলো এগুলো আলাদা আলাদা করে আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে, তা না হলে এগুলো আসলে বোঝানো সম্ভব না। এই কয়েকটা ভিডিওর মাধ্যমে, এক ভিডিওর মাধ্যমে এগুলো আসলে কভার করা সম্ভব। তো যাই হোক, যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সামনের দিনগুলোতে আসলে এই ফেসবুকের যে টেকনিক গুলো আছে, নিনজা টেকনিক, ইনশাল্লাহ আমি সবই দিয়ে দেবো ফ্রিতে, ঠিক আছে। কিভাবে ফলোয়ার গ্রো করবেন, ঠিক আছে, পেজের ফলোয়ার বাড়াবেন কিভাবে, লাইক টেক বাড়াবেন কিভাবে, হ্যাঁ, পোস্টে ইমপ্রেশন বাড়াবেন কিভাবে, এগুলো সব কিছুই আমি ফ্রিতে দিব ইনশাল্লাহ, টেকনিক গুলো। তো আমার সাথে থাকুন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। তো ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সবসময়। তো সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।